হ্যালো, আমি পীযূষ কুমার শাহ, ডিজিটাল মার্কেটিং ট্রেনার অ্যাট বিআইটি বেসিস। ওকে, আজকে আমি যেটা দেখাবো সেটা হলো ফেসবুক মার্কেটিংটা। ফেসবুকের ফ্রি এবং পেইড মেথড সবগুলোই দেখাবো। তো সবার প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো কিছু টার্ম নিয়ে কাজ করব। কিছু টার্ম নিয়ে কাজ করবো বলতে সেটা হলো ফার্স্ট, যেমন একটা টার্ম না বললেই নয়। সেই টার্মটা হলো আপনার এস র্যাঙ্ক, আর এটা হলো গ্রাফ সার্চ, একদম রেভলিউশন। ফেসবুকের রেভলিউশন বলা হয় এটাকে। আচ্ছা, একটা হলো আপনার গ্রাফ সার্চটা হলো এক কথায় ফেসবুকের যে সার্চ বক্সটা, এটার একটা স্পেশাল নাম আছে। মানে প্রতিটা প্ল্যাটফর্মের কিছু প্রফেশনালিজম থাকে। তো এই ক্ষেত্রে ওই যে সার্চ বক্সটাকে এটাকে গ্রাফ সার্চ বলা হয়, প্রফেশনাল নেম এটা। ওকে, আর এস র্যাঙ্কটা হলো এক কথায় একটা অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম। যে আমি যখন ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার সময় এই যে নিউজ ফিডটা, এই যে এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত এই যে নিউজ ফিডটা, তো এই নিউজ ফিডটা যে আমার সামনে আসতেছে নিয়মিত, তো এটা কিসের জন্য আসতেছে? এটা অবশ্যই কোনো অ্যালগোরিদমের জন্য। এখানে বিভিন্ন জনের পোস্ট আসতেছে, বিভিন্ন পেজ থেকে আসতেছে, বিভিন্ন পেজ থেকে পোস্ট আসতেছে, গ্রুপ থেকে পোস্ট আসতেছে। এই আশাগুলোর মানে এই আসার জন্য কারণগুলো কি? এটা তো অবশ্যই এক ধরনের অ্যালগোরিদমের জন্য আসে। তো এটাই হলো অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা নিয়মিত চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। তো এই টোটাল প্রসেসটাকেই বলা হচ্ছে এজ র্যাঙ্ক। ওকে, তো আমরা একটা বিষয় খুব ভালো করে জানি যে ফেসবুক তার অর্গানিক রিস্ক কমায় দিছে। অর্গানিক রিস্কটা কমায় দিচ্ছে, যার জন্য এখন যেটা হচ্ছে যে পেইড মার্কেটিং ছাড়া আপনার প্রোডাক্টের প্রমোশন মানে ফ্রিতে করা পসিবল না। তো এর জন্য মেইন বিষয় যেটা, সেটা হলো আপনি যদি কন্টেন্ট ভালো হয়, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট স্ট্রাকচার এবং ইউনিক কন্টেন্ট, এবং কন্টেন্টগুলো যদি আপনার মিক্সড হয়, সবসময় একই টাইপের কন্টেন্ট দিব না, তাহলে এখনও অর্গানিক রিচ পসিবল, এখনও পসিবল। তো আমরা ভিডিও নিয়ে কথা বলছি, কারণ ভিডিওর আমি অনেকগুলো সফটওয়্যার দেখাইছি আপনাদের। সো এখন একটা দেখাবো, সেটা হলো ইমেজের জন্য এরকম কয়েকটা সফটওয়্যার কথা বলে দিব আমি। আসলে দেখা সময় নষ্ট করার কোনো কারণ দেখি না, কারণ এগুলো হ্যান্ডি টুল, এগুলো আসলে মার্কেটার ইউজ করে। এখন এর জন্য তো ফটোশপ শেখার মতো সময় নষ্ট নষ্ট করলে হবে না, আমাদেরকে হ্যান্ডি টুলগুলোতে অভ্যস্ত হতে হবে। কারণ ডিজিটাল মার্কেটার যারা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার বলেন, সবাই হ্যান্ডি টুলগুলো ইউজ করে। 2 মাসের জন্য ফটোশপ শেখা, আবার প্রিমিয়ার প্রো শেখা 2 মাসের জন্য, এগুলো কখনোই আসলে উচিত না। 4 মাস 5 মাস, এর চেয়ে বেটার হয় যদি মার্কেটিংয়ে কনসেন্ট্রেট করেন। তো এরকম একটা টুল আমি দেখাবো, সেটা হলো canva.com। canva.com এই সাইটের পোস্টে যাওয়ার পর দেন এখানে ডিজিটাল পোস্টার একটা সাইজ দিয়ে দিচ্ছে, এবং ওদের কিছু লেআউট আছে, ফ্রি লেআউট, এগুলো আমি ফ্রি ইউজ করতে পারবো। আর যেগুলো এই যেখানে ডলার চিহ্ন আসতেছে, তার মানে এগুলো কিনতে হবে। যেখানে দেখতে এটা কিনতে বলতেছে। ওকে, এখানে এলিমেন্টস আছে, এটাতে টেক্সট আছে, ডিফল্ট অনেক টেক্সট আছে। টেক্সটগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া থাকে। পিকচার, পার্সোনাল পিকচার এখানে আপলোড করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে, এটা নিজেরা একটু দেখবেন। এটা জি, নিজের মতো লিখতে হবে এখানে জাস্ট। আর একটা বিষয়, এই যে ইমেজের এটার ফিল্টারিং করে এটার ব্রাইটনেস কমানো বাড়ানো পসিবল। খুব সুন্দর, খুবই হ্যান্ডি একটা টুল, হোপফুলি খুবই পছন্দ করবেন। ক্রপ করে দেবে, কপি করে দেবে, আরও অনেকগুলো পার্ট এখানে দিচ্ছে। যাই হোক, এটা আর আগাবো না, আর ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করে নিচ্ছে। আর একটা টুল দেখাবো, অনেক সময় আসলে প্রয়োজন হয় মার্কেটারদের, এটা দরকার হয়। এটা লাইট শট, লাইট শট আছে, জিং আছে। জিং আমি ইউজ করছি কিছুদিন, জিংটা আমার অনেক ভালো। লাইট শট, এই যে এই সাইডটাতে জিং আছে, জিংটা ইউজ করতে পারেন। জিংটা হলো টেক্সটমেটের প্রোডাক্ট, আমরা ক্যাম্পটিশের কথা শুনছিলাম, ক্যাম্পটিশের টেক্সটমেটের প্রোডাক্ট। সো জিংটাও টেক্সটমেটের প্রোডাক্ট। ওকে, এটা জাস্ট আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যেমন
আপনার অনেক ক্লায়েন্ট হয়তো চাইবে যে আপনাকে স্ক্রিনশট বারবার দিতে হবে, এর জন্য ওই বারবার স্নিপিং টুলে যাওয়া অনেক ঝামেলা। সো বেটার হয় একদম ইনস্টল করা আছে জাস্ট কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে যে অপশনটা, এটা প্রেস করলে দেখেন ও এরিয়া দিচ্ছিল আগে, এরিয়া দিচ্ছে। সো আমরা এরিয়া ওয়াইজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা সেভ করতে পারি। ইভেন ক্লায়েন্টকে যদি একটা ক্যাম্পেইনের রেকর্ড দিতে চাই, ট্র্যাক রিপোর্ট, সো আমাকে এই সেভ করে তারপর আপলোড করার দরকার নেই। যেখানে অপশন আছে আপলোড টু printscreen.com, তার মানে ওরা একটা লিঙ্ক দিচ্ছে, এই ইউআরএলটা এখানে ক্লিক করে একটা ইউআরএল দেবে, ইউআরএলটা কপি করে তাকে দিলে চলবে। আবার অনেক সময় এরকম হয় যে আপনার কোনো একটা নির্দিষ্ট এরিয়ার ক্লায়েন্টকে বোঝা দিতে হচ্ছে, কত হ্যান্ডি একটা টুল। যেখানে আমার টাইম বাটন আছে, অনেক অপশন নিজের মতো করে জাস্ট দেখা। সো লাইট শট ইউজ করতে পারেন। জিনটা দেখালাম না, জিনটা অনেক ভালো। তো প্রফেশনালরা দুইটা ইউজ করে, দুইটা ইউজ করতেছে। ওকে, আর একটা সাইট দেখাবো আমি। এটা হলো পিক্সলারটা আসলে বেসিক্যালি এটা আপনার অ্যাডোবি থেকেই করা, ওদের পার্সোনাল একদম অ্যাডোবের যে ফটোশপ আছে সেটা হুবহু একটা কপি, একদম কপি, বা অনলাইন ভার্সনটা যারা ইউজ করছেন তো খুবই ভালো। আমি তো ক্লাসে দেখাইছি, তবুও এখন দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমার দেখানোর উচিত না, কারণ হলো এটা ফটোশপ, একদম টোটালি ফটোশপের শর্টকাট কীগুলো কাজ করে, ফটোশপের জিনিসগুলো কাজ করে, যার জন্য আপনাদেরকে প্রথমে হয়তো ফটোশপ শিখতে হবে। আর আসলে ফটোশপ শেখার প্রয়োজন পড়বে না, যদি জাস্ট একটু সময় দেন। এখানে প্রতিটা টুলে যাওয়ার পর এখান থেকে মাউস নিয়ে ইউজ করে দেখতে হবে আপনাকে। সো অনলাইন ফটোশপ এক কথাই এটা অনেক হ্যান্ডি একটা টুল, কাজে লাগতে পারে যদি অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে চান অনলাইনে, কাজে দিতে। আচ্ছা, এই দুটো আর কিছু এক্সটেনশন আছে, মারাত্মক কিছু এক্সটেনশন আছে আমার খুবই পছন্দের, আমি মাঝে মাঝে ইউজ করি, দেখাচ্ছি। এখানে আছে পোলার আছে, হ্যাঁ পোলারের কথা না বলি না, এটা গুগল ক্রোমে এক্সটেনশন, এই যে পোলার আছে একটা, অস্থির টুল এটা একটা আছে। তারপর ফটোর আছে, ফটোরটা আছে একদম অস্থির টুল। ফটোর ওদের এক্সটেনশনও আছে, ওদের ক্রোমের এক্সটেনশন আছে ফটোর, দেখাচ্ছি। এই যে ফটো এটা অ্যাড করে নিতে পারেন। আর আমি যেটা এখানে দেখলাম সেটা এখানে একটা আছে, এটার নামটা কিছু বললাম। আচ্ছা, পোলার আছে, পোলারটাও ভালো, আইপিজি ভালো, এগুলো বেশ ভালো। দেখেন যেটা ভালো লাগে ইউজ করে দেখেন নিজেদের মতো করে। মানে অনলাইন টুল এগুলো আপনার কাজটা অনেকাংশে কমায় দেবে, এই চলে আসছে। বিশেষ করে ফটো এডিটিং করার জন্য, আর আপনার এর জন্য ফটোশপে যাওয়ার দরকার নেই। এবং ফটোশপে গেলেও তো আপনার কাজ শেখা, সেই কাজ আবার প্রফেশনাল লুক নিয়ে আসা অনেকটা সময়ের বিষয়। বাট এই সমস্ত সাইট, যে ফটোর ক্যানভা, তারপর পিক্সলার, তারপর ওই যে আপনার কি বললাম আর পোলার, এই সাইটগুলো ওদের টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট নিজের পিকচার আপলোড করবো, দেন কিছু কালার চেঞ্জ করে দিয়ে একটা প্রফেশনাল লুক দিব। এবং ডিজিটাল মার্কেটারগুলোর মানে মার্কেটারদের এটাই প্রয়োজন, তাদের সময় নাই তো মার্কেটিং করবেন নাকি ডিজাইন করবেন, মার্কেটিং করবেন না কন্টেন্ট লিখবেন। সো এই তো, এই যে টুলটা অনেক মজার একটা টুল, খুবই মজার, ইউজ করে দেখতে পারেন, খুবই ভালো। ওকে, এনিওয়ে আমরা পেজে চলে যাব। পেজে যাওয়ার পর পেজের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। পেজ নিয়ে কথা বলতে গেলে কিছু বিষয় একটু বলি, সেটা হলো সবাই পার্সোনাল নামে তো পেজ ক্লাসেই করানো হয়েছে, সো প্র্যাকটিস আপাতত এটা দিয়ে করবেন। আর ব্র্যান্ডিংটা পেজ দিয়ে হবে, মাথায় রাখবেন এটা। এনিওয়ে, মজা করলাম। যাই হোক, এখানে কল টু অ্যাকশন বাটন আছে, কল টু অ্যাকশন বাটন অ্যাড করে নেবেন।
কল টু অ্যাকশনগুলো খুব ইম্পর্টেন্ট, ট্রাফিককে কিছুটা কনসেন্ট্রেট করে যে কন্টাক্ট আস, ও আচ্ছা এখানে মানে ওয়েবসাইট আছে, ক্লিক করি। ওকে, আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ওইখানে আমি পোস্ট নিয়ে আসলে কথা বলতে হতে চাচ্ছি না, তারপরেও কিছু বলতে হয়। যেমন ফেসবুক থার্ড পার্টি টুলগুলো দিয়ে যদি পোস্ট করেন, যেমন হুটসুইট দেখেছি, হুটসুইট, বাফার, এগুলো দিয়ে যদি পোস্ট করেন তাহলে আপনার অর্গানিক রিচটা কমায় দিবে, মানে অর্গানিক রিচটা বাড়বে না। সো ইটস এ বেটার হয় যেটা, সেটা হলো যখন পোস্ট করবেন, পোস্ট করার সময় দেখেন ওদের নিজস্ব টুলই আছে, এই যে স্কেচুয়াল টুল। সো আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এগুলো ওই মানে স্কেচুলিং করার জন্য, পোস্ট স্কেচুলিং করার জন্য ফেসবুকের পার্সোনাল টুলটা ইউজ করবেন সবসময়। ওকে, গুড আইডিয়া। আর আরেকটা বিষয় বলবো, সেটা হলো ফেসবুকের পেজ, বিজনেস ম্যানেজার নিয়মিত আপডেট হচ্ছে, নিয়মিত। আচ্ছা, এইখানে ফটো সেকশনে দেখেন অনেকগুলো ফিচার আছে, ক্রিয়েট ফটো অ্যালবাম, ফটো ক্যারোজেল, ফটো স্লাইড শো, মানে আপনার অ্যালবাম তো এটা জানি, ক্যারোজেল কোনগুলো, ওই যে স্ক্রল করে করে এই পাশে যায়, ক্লিক করে করে দেখবেন এখানে করা আছে কিনা। এই দেখেন, এগুলোকে বলা হয় ক্যারোজেল অ্যাড। এটা আগে শুধু ওয়েবসাইট ক্লিকের জন্যই ছিল, ওয়েবসাইট ক্লিক বলতে মানে এটা আগে ক্রিয়েট করা যেত না এভাবে, বাট রিসেন্টলি এটা অ্যাড হয়েছে পেজে, এটা শুধু পেইড মার্কেটিং সময় করা যেত, এখন এটা আপনার পেজে করতে পারবেন। তারপরে দেখেন পিকচার নিয়ে স্লাইড শো, খুবই হ্যান্ডি। আচ্ছা, আর কিছু বিষয় দেখবো, সেটা হলো অফার তো ওই যে আপনার প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে, তো 1 সপ্তাহ চলবে, 20% অফ, ওইরকম অফার তৈরি করার জন্য এটা ইভেন্ট তো জানি। মাইলস্টোন হলো নর্মালি আপনার, যেমন আমার প্রতিটা ব্যাচ শেষ হচ্ছে কন্টিনিউ, একটা ব্যাচ কমপ্লিট করে ফেললো তাহলে আমার একটা মাইলস্টোন, একটা তো। আর মাইলস্টোন নিয়ে আর কিছু যদি বলতে চাই, তাহলে সেরকম যেরকম হলো, মনে করেন কোনো কোম্পানির 1 ইয়ার অ্যানিভার্সারি কমপ্লিট, সো ওই 1 ইয়ার অ্যানিভার্সারিটা পাবলিশ করলো, যে গত বছর লঞ্চ করেছিল, এই বছর 1 ইয়ার অ্যানিভার্সারি হলো। এটা মানে ট্রাফিকদের অথবা ওই পেজের অথবা ওই প্রোডাক্টের সার্ভিসের অডিয়েন্সদের কিছুটা হলেও ইনফ্লুয়েন্স করে। ওকে, নোট সেকশনটা ইম্পর্টেন্ট, কারণ হলো কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য অথবা কোনো একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার জন্য একটা ল্যান্ডিং পেজ লাগে। তো এই ল্যান্ডিং পেজগুলো বেসিক্যালি ডোমেন হোস্টিং লাগবে। এখন এই ডোমেন হোস্টিং কেনার দরকার পড়বে না, ফেসবুক নিজেই অ্যাড করে দিয়েছে এখন, সেটা হলো নোট নামে একটা সেকশন করে। এই নোট সেকশনটা এত মজার, এখানে পিকচার আপলোড করবেন, এখানে টাইটেল লিখবেন, আর এইটা কে হোস্ট করতেছে সেটা দিচ্ছে, আর টোটাল বিষয়টা আপনি টোটাল ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। আর এটা দেখতে কেমন হয় একটু দেখেন, জাস্ট আমি দেখা দিচ্ছি, আমার ক্রিয়েট করা আছে, ক্লাসেই করছিলাম, একটা ব্যাসে হয়তো বা করছিলাম, খেয়াল নাই আমার। এই যে দেখেন, কত সুন্দর দেখতে না? আচ্ছা, আমি এটাতে ক্লিক করি, পিকচারটা যদিও রিলেভেন্ট হয়নি। এখানে দেখেন, এই যে ওয়ার্কশপ অন মাস্টারিং ফেসবুক মার্কেটিং, আমাদের ফেসবুক মার্কেটিং একটা ওয়ার্কশপ এটা চলতেছে এখনো, 3 দিনের ওয়ার্কশপ, লং ডে সেশন, আর 24 ঘন্টার একদম টোটাল ফেসবুকের উপরে সব কিছু থাকবে। তো এটার জন্য তো ল্যান্ডিং পেজ করা দরকার দেখি না, আলাদা ডোমেইন হোস্টিং এ, সো এইটাই খুব ভালো। আমি জাস্ট এই লিঙ্ক দিয়ে প্রমোট করব খুব সহজেই। একদম টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে, আবার কমেন্ট সেকশন আছে না? আচ্ছা, খুবই মজার। ওকে, সো নোট সেকশনটা এটা রিসেন্টলি অ্যাড হয়েছে, খুবই ভালো টুল এটা। আচ্ছা, আর কি দেখানো যায়? আর ডেটটা ভালো, লোকেশনটা ভালো, এরিয়া বেস পোস্ট রিচ করা। আপনার যদি কেউ সার্চ দেয় নর্মালি কি দিয়ে, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেয়, সো আমি যদি এটা বাংলাদেশ টার্গেট করি এবং একটা পোস্ট দিই ডিজিটাল মার্কেটিং দিয়ে, তাহলে আমার রিচটা বাড়বে, অর্গানিক রিচটা বাড়বে, আমার অনলাইন প্রেজেন্সটা বাড়বে, লোকালি বাড়বে। সো এটা ডিপেন্ড করবে আপনি লোকালি মানে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, মার্কেটিং করতে চাচ্ছেন, নাকি গ্লোবালি ইচ্ছা। ওকে, আর কিছু বিষয় এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করছি। পিন পোস্ট এখানে আছে, এডিট, চেঞ্জ ডেট, এই পোস্ট যে হয়েছে এই পোস্টের ডেটটা চেঞ্জ করতে পারবো একদম, অনেক 3 মাস আগে দিতে পারবো, 5 মাস আগে দিতে পারবো,
যেটা এই যে এখানে একটা অপশন দেখলাম, ব্যাকডেট ক্লাসে আমরা দেখলাম এটা। আচ্ছা, আর কি আছে এখানে? এমবেড পোস্ট নিয়ে কথা বলছি অনেকবার ক্লাসে, এটা নিয়ে আর লাগবে না। আর কি আছে? ওকে ওকে, আর ইম্পর্টেন্ট একটা পার্ট আসবো, সেটা ইম্পর্টেন্ট পার্টটা হলো দেখেন এখানে আমার কিছু অপশন অ্যাড হয়েছে। এখানে অপশনটা হলো এখানে অ্যাবাউট সেকশন, এখানে ওয়েবসাইট, এখানে টুইটার, দেন এরকম লিঙ্কডইন, লাইভ স্ট্রিম, এগুলো অনেক কিছু অ্যাড হচ্ছে, তাই না? ওকে, এই অ্যাডগুলো আপনাদেরও হবে এখনই, অলরেডি হয়তো ক্লাসে হয়ে গেছে, তারপরও হয়তো ক্লাসে সব কিছু ধরতে পারিনি, তো আমি আরেকবার আপনাদের দেখা দিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে এখানে কাস্টম ট্যাব অ্যাড হচ্ছে, ওয়েবসাইট, টুইটার, এই কাস্টম ট্যাবগুলো বিভিন্ন অ্যাপস দিয়ে করা হয়। এখানে মেনুগুলো যে অ্যাড হচ্ছে এগুলো অ্যাপস দেয়, তো এরকম অনেক অ্যাপস এখন আছে বর্তমানে, বেশ ভালো ভালো অ্যাপস আছে। তো এই অ্যাপসগুলো আসলে এক কথায় বলতে গেলে খুবই রিস্কি। আপনি যদি ভালো কোম্পানির অ্যাপসগুলো না নেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে, তো সব অ্যাপস নেবেন না। তো আমি একটা দেখাই, এটা এখন খুবই ভালো, এটা এটা রিসেন্টলি চলতেছে এই অ্যাপসটা। তো এটা কি করব, জাস্ট এটা ইনস্টল করে নিব। আমাকে যেটা করতে হবে এখন সেটা হলো, এটার নাম হলো উবক্স কাস্টম ট্যাব। উবক্স কাস্টম ট্যাব, এটা কোনটা নিব? অনেকগুলোই আসবে অ্যাপ লেখা, এবং এখানে লেখা আছে 5 লাখ প্লাস ইউজার আছে, এটা এটা নিব আমরা, মান্থলি ইউজার, এটা নিব। সো এটা কি করবো, জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার পর এখানে কি বলতেছে, পেজ সিলেক্ট করতে বলতেছে। সো আমরা যে পেজে অ্যাড করতে চাই সেই পেজ এখানে সিলেক্ট করে দিব, কোন পেজে আমরা নিব। মাল্টিপল পেজে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার এখানে যে পেজটা আছে ডটার অফ ইভ, আমি এই পেজে অ্যাড করতে চাই, সো এটা সিলেক্ট করলাম। দেন এখানে অ্যাড পেজ ট্যাব চাই, দেখেন এখানে ওয়েলকাম বাটন চলে আসছে। ওকে, ওয়েলকাম বাটন চলে আসে। সো আমরা এখানে ওয়েবসাইট অ্যাড করব অথবা অন্যান্য সোশ্যাল আইকনগুলো অ্যাড করব। সেটা কীভাবে করব? ডিফল্ট বা ওয়েলকাম থাকে, এটা ডিফল্ট। আচ্ছা, আমাকে ড্যাশবোর্ডে যেতে হবে, উবক্সের ড্যাশবোর্ডে যাবো। এখন উবক্সের ড্যাশবোর্ডে আমরা কীভাবে ফিরব? উবক্সের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে কনফিগার ট্যাব নামে অপশন আসবে, আর হ্যাঁ এই তো চলে আসছে। সবচেয়ে বেটার হয় আমি আপনাদেরকে গুগল থেকে দেখাই, নেক্সট টাইম এইটা সবসময় আসবে না কনফিগার ট্যাবটা। এখন যেটা করবেন সেটা উবক্স কাস্টম ট্যাব, এটা একটু গুগলে লিখে সার্চ লেখার পর দেখেন প্রথম যেটা অপশনটা আসে উবক্স প্রমোশনস ম্যানেজার, সিলেক্ট করলাম। দেন এটা আমাকে লগ ইন করতে বলতেছে যে গেট স্টার্টেড ফর ফ্রি, সিলেক্ট করলাম। অনেক স্লো হয়ে গেল। ওকে, আমার এখানে আমার নামটাই সিলেক্ট করা আছে, সো আমার এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবো কীভাবে? এই যে এখানে ফ্রিতে ক্লিক করবো, ফ্রিতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে পেজে অ্যাড করতে চাই, আমার এখানে মাল্টিপল পেজ আছে, আমরা এখান থেকে পেজ সিলেক্ট করবো। আমরা কোন পেজ ইনস্টল করছিলাম, ডটার অবিব, ডটার ডি উপরে, এই যে এখানে সিলেক্ট করলাম। ওকে ডান। এখন কি করব, স্ট্যাটিক ট্যাবে যাব। স্ট্যাটিক ট্যাবে যাওয়ার পর এই যে দেখেন ওয়েলকাম, ডিফল্ট চলে আসছে ওয়েলকাম। সো আমরা এই ওয়েলকামকে কি করতে হবে, ওয়েলকামের এই জায়গা আপনার এডিট করে এখানে ওয়েবসাইট লিখতে হবে, আর এই ওয়েলকামে ক্লিক করলে যেন ওয়েবসাইটে চলে যায়। কারণ আমার পেজে একটু যাই, দেখেন আমি দেখাই, আমি যদি টুইটারে আসি তাহলে আমার টুইটারে যে অ্যাক্টিভিটিগুলো আছে সব অ্যাক্টিভিটিগুলো আমার পেজ থেকে দেখাচ্ছে, তাই না? টুইটার অ্যাক্টিভিটিগুলো আমার পেজ থেকে দেখাচ্ছে। আবার যদি ওয়েবসাইটে ক্লিক করি, ওয়েবসাইটে ক্লিক করলে আমাকে এটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, আমাকে ওয়েবসাইটে নেওয়ার আগে এখানে ওকে দিতে হয়েছে, এটা আসলে আমি ড্যাশবোর্ডে আছি তো এই জন্য আমাকে ওকে দিতে হয়েছে, অন্য ট্রাফিকদের ওকে দিতে হবে না, ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে যাবে ডিরেক্ট। সো দুইটা অপশন দেখেন, একটা হলো ক্লিক করে রিডিরেক্ট করে অন্য কোথাও নিয়ে যাওয়া, অথবা নিজস্ব এই পেজের ভিতরে অ্যাক্টিভিটি শো করানো, তাই না? ওকে,
আমাকে যেটা করতে হবে এটা রিমুভ করে দিতে হবে অথবা এটাকে এডিট করতে হবে। আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলে আপনারা রিমুভ সেকশনটাও দেখতে পারবেন। এই যে রিমুভ অ্যাপ, আমি আপাতত এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, স্ট্যাটিক ট্যাবে যাই। এখন স্ট্যাটিক ট্যাবে যাওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে ক্রিয়েট, দেখেন এটা এইখানে থাকবে আর এখানে চলে আসছে সমস্যা নেই। এখানে এই চারটা ডিফল্ট, চারটা সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন। যখন এই চারটা সোশ্যাল মিডিয়া অ্যাড করব তখন আমার পেজের ভিতরেই এই চারটার অ্যাক্টিভিটি দেখাবে, যেমন আমার টুইটার প্রোফাইল অ্যাক্টিভিটি দেখাবে, তাই না? সো এখানে এই চারটার অ্যাক্টিভিটি এখানে দেখাবে। আমি একটা সিলেক্ট করে দেখাবো, এই চারটায় একটা সেম জিনিস একটা দেখাবো আর এইটাতে একটা দেখাবো, এইচএমএল ফ্যান গেট দিয়ে। এই চারটার যখন সিলেক্ট করব এই চারটার অ্যাক্টিভিটি পেজেই দেখাবে, আর এটা যখন সিলেক্ট করব এইটাই হলো রিডিরেক্ট, যদিও এটাতে রাখা যায় পেজের ভিতরে। ওকে, টুইটার ট্যাব এটা সিলেক্ট করি। কি চাচ্ছে? এই যে টুইটার ইউজার নেম, শুধু ইউজার নেমটা সিলেক্ট করেন, মানে ইউজার নেমটা দিয়ে দেন, দিয়ে সেভ করে দেন। সেভ করে দিয়ে এখন আপনার পেজে যান, পেজে যা দেখবেন যে এখন এখানে টুইটার আসছে কিনা। এখানে টুইটার চলে আসার কথা, নিচে আসছে, এটা ম্যানেজ ট্যাব দিয়ে টুইটারটা উপরে দিতে হবে, কারণ ডিফল্টভাবে চারটা রেজাল্ট দেখায়, চারটা রেজাল্ট দেখায়। এবং এই দুইটা তো সবসময় ফিক্সড, এটা জানেন, টাইম লাইন এবং অ্যাবাউট। তারপরের দুইটা হয়তো আপনি রিপ্লেস করতে পারেন। এখানে টুইটার অ্যাড করলাম, এখন টুইটারে ক্লিক করে টুইটার অ্যাক্টিভিটি দেখাবে। এখানে টুইটার ইউজার নেম দিইনি আমি, এই পেজের জন্য আসলে টুইটার ইউজার নেম নাই, এই জন্য দিতে পারিনি। অ্যানওয়ে এটা আরেকটা দেখাই, আরেকটা আবার স্ট্যাটিক ট্যাবে যাই, তাহলে আমাদের এখানে শুধু ইউজার নেম চাইবে। যেমন ইউটিউবের ইউজার নেম কোনটা, ইউটিউবের ইউজার নেম কিন্তু আপনার youtube.com/channel/স্ল্যাশের পরে যা থাকে ততটুকু ইউজার নেম, অথবা এখানে অনেক সময় চ্যানেলের পরিবর্তে ইউজার থাকে, মানে youtube.com/user/ আপনার ইউজার নেম। এই যে এটা আমার ইউজার নেম, কোথায়, এই যে এটা। সো ইউজার নেমটা বসে দিলে চলবে। ওকে, এইচটিএমএল ফ্যান গেট দেখতে দেখাবো। এইচটিএমএল ফ্যান গেট দেওয়ার সাথে সাথে এটা ডিফল্ট ওয়েলকাম ট্যাব নিয়ে নিছে এখানে। এখন রিলোড দিলেই এটা ডিফল্ট ওয়েলকাম ট্যাব নিয়ে নিবে, ওয়েলকাম চলে আসে। সো প্রথম কথা হলো আমার ওয়েলকামকে এডিট করতে হবে, কেন ওয়েলকাম হয়তো কোনো ট্যাব থাকতে পারে। ওয়েলকাম এই যে লেখা, আমি এখানে লিখবো ওয়েবসাইট, আর এইখানে ওয়েবসাইটের লোগোটা দেবো, এই যে চেঞ্জ করার লোগোটা দিতে। ওকে, এখানে ওয়েবসাইট লিখলাম, বাট ওয়েবসাইটের ক্লিক করলে তো কোথাও যাবে, সেটা তো দিতে হবে। আচ্ছা, এটার অনেক অনেক পেজে দেখবেন যে আপনার পেজের ভিতরে ল্যান্ডিং পেজ বানানো থাকে, তো এই যে এইচটিএমএল দিয়ে করে, এই এইচটিএমএলটা দিয়ে সাজায় করে, আর এখান থেকে সাবস্ক্রাইব গেট দিয়ে দেয়, যে প্রথমে সাবস্ক্রাইব করে তারপর ওয়েবসাইটে যেতে হবে। আচ্ছা, আমি ওই এইচটিএমএল দেখাবো না, সিএসএস দেখাবো না, আমি যেটা দেখাবো সেটা রিডিরেক্ট হয়ে যাবে, মানে ওই ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তার মানে এইখানে রিডিরেক্ট যে বাটনটা, এটাতে সিলেক্ট করবো, তারপর এইখানে ওয়েবসাইটটা পেস্ট করে দিব, দেওয়ার পর এটা সেভ করে দিব। যদি সেভ করে দিই একদম ডান। দেন এখন যায় আমার ওয়েলকাম যে সেকশনটা, এটা উপরে নিয়ে আসি, এবারের পাশে নিয়ে আসি। সো এখন যদি আমি ওয়েলকামে ক্লিক করি, এটা ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, আমাকে ওয়েবসাইট নিয়ে যাবে। সো এক্সপেরিয়েন্স ফ্যামিলিতে ফিচারের মধ্যে এই দুইটাই। ওকে, আবার আমি যদি আমার অন্য একটা পেজে যেতে চাই তাহলে কীভাবে যাব? এই আমাকে যেটা করতে হবে এখন, এই যে ফ্রিতে ক্লিক করতে হবে। ফ্রিতে ক্লিক করার পর আমাকে আমার অন্য পেজে এখান থেকে যেতে পারবো। সো আমার নামে যে পেজটা আছে, বেসিক্যালি আমার এই পেজে যাব আমি। সো এই তো আবার চলে আসলাম আমার স্ট্যাটিক ট্যাব। সো মাল্টিপল ট্যাবে আপনি ইউজ করতে পারবেন এই স্ট্যাটিক ট্যাবগুলো, এবং মাল্টিপল আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ব্লগ, ব্লা ব্লা ব্লা, এনিথিং এলস। ওকে, এই তো অবস্থা। সো এই তো পেজের জন্য এতটুকুই। অ্যানিওয়ে, আর একটা বিষয় বলবো, সেটা হলো যদি কখনো এই ট্যাবগুলো ডিলিট করতে চাই, এখান থেকে ডিলিট করে দিলেই চলবে। বাট এটা ডিলিট করে দিলে চলবে ঠিক আছে, বাট ওই অ্যাপসটার আপনার অ্যাক্সেসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। সেটা করতে করবো, এই যে সেটিংসে যাব, সেটিংস থেকে এই যে অ্যাপ সেকশনটা, এখান থেকে আমরা এটা রিমুভ করে দেবো।
যদি রিমুভ করে দিই তাহলে কমপ্লিট, আর কিছু, আর কোনো ঝামেলা নেই। ওকে, পেজের কভার ফটো, প্রোফাইল পিকচার, ডান, কমপ্লিট।